চলতি মাস থেকে নতুন করে লাগু করা বাড়ি বাড়ি জঞ্জাল কর নেওয়া শুরু করল ইংরেজবাজার পৌরসভা, যার তীব্র বিরোধিতা করলেন মালদা মার্চেন্টের সভাপতি সহ পৌরসভার বিরোধী দলনেতা। জানা গেছে চলতি মাস থেকে ইংরেজবাজার পৌরসভা জঞ্জাল কর চালু করেছে। এজন্য বাড়ি বাড়ি রান্নাঘর পিছু দৈনিক 1 টাকা অর্থাৎ মাসে 30 টাকা নেওয়া হবে। কোনো বাড়িতে একের অধিক রান্নাঘর থাকলে সেই অনুপাতে দিতে হবে জঞ্জাল কর, যে কর পৌরসভার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি সংগ্রহ করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কিন্তু এই জঞ্জাল কর নিয়ে নাখুশ পৌর নাগরিকদের একাংশ। তাদের বক্তব্য, জঞ্জাল কর এর আগে কখনো নেওয়া হয়নি, নতুন করে এই কর চালু করেছে পৌরসভা, যা সকলের পক্ষে দেয়া সম্ভবপর নয়। এতে অনেকেই অসুবিধায় পড়বেন। জঞ্জাল কর নিচ্ছে সেটা তো কোনোদিনই আজ পর্যন্ত আমরা দিইনি। তো এখন দেখছি যে হঠাৎ করে পৌরসভাতে একটা জঞ্জাল কর নেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে হচ্ছে যে সাধারণ সব পাবলিকের তো দেওয়া সম্ভব না, অনেকে অনেক অসুবিধার মধ্যেও পড়ছে এবং এই ব্যাপারটা মনে হয় পৌরসভাকে একটু ঠিকঠাক দেখা উচিত যে এটা যদি না নেয় তাহলে খুব উপকার হয়। তবে শুধু পৌর নাগরিকরা নন, জঞ্জাল করের তীব্র বিরোধিতা করেছেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু। তার বক্তব্য, গত কয়েকদিন ধরেই ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে কিছু মহিলা বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল কর তুলছেন। তারা ব্যবসায়ীদের কাছেও এসেছেন, কিন্তু মালদা মার্চেন্টের পক্ষ থেকে ব্যবসায়ীদের জঞ্জাল কর জমা না দিতে বলা হয়েছে। আমরা এই জঞ্জাল করের তীব্র বিরোধিতা করছি। ইংরেজবাজার পৌরসভায় গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কিছু মহিলা কর্মীদের পাঠানো হয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলা হচ্ছে, আমার ব্যবসায়ীদের কাছে এসছে। আমাদের ব্যবসায়ীদের সম্পূর্ণভাবে নির্দেশ দেওয়া আছে, যতক্ষণ পর্যন্ত চেম্বার অফ কমার্স এই ব্যাপারে কোনো নির্দেশ না দেবে ততক্ষণ কোনো ব্যবসায়ী এই পৌরসভার জঞ্জাল করের ট্যাক্স জমা করবে না। এই প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী অভিযোগ করে বলেন, এমনিতেই প্রপার্টি ট্যাক্স, মিউটেশন ফিজ যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। তার উপর নতুন করে চালু করা জঞ্জাল কর সাধারণ মানুষ মেনে নিতে রাজি নন, তাই এই জঞ্জাল করের তিনি তীব্র বিরোধিতা করছেন। ইংরেজবাজার মিউনিসিপ্যালিটিতে প্রপার্টি ট্যাক্স, মিউটেশনের ফি এমনিতে যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে মানুষের প্রাণ ওষ্ঠাগত। তারপর অতিরিক্ত এই জঞ্জাল কর, এটা কিন্তু মানুষ মেনে নিচ্ছে না। আজকে সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন কোথাও মিউনিসিপ্যালিটি যাতে বেশি কর আদায় না করে, কিন্তু এখানে ইংরেজবাজার মিউনিসিপ্যালিটি করের পর করের বোঝা মানুষের উপর চাপিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। যদিও এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীর বক্তব্য, এটি কোনো কর নয়, জঞ্জাল সাফাইয়ের জন্য পরিষেবা চার্জ, যা রান্নাঘর পিছু দৈনিক 1 টাকা হিসাবে মাসে 30 টাকা ধার্য করেছেন। মহিলারা এই পরিষেবা চার্জ তুলছেন, তারা যে টাকা তুলবেন তার অর্ধেক তারা পাবেন, বাকি অর্ধেক জমা পড়বে পৌরসভায়। এটা হচ্ছে কনজারভেন্সি সার্ভিস চার্জ। এই যে নোংরা ফেলে দিচ্ছে রাস্তায়, যেখানে সেখানে নদীর ধারে ফেলে দিচ্ছে, রাস্তার পাশে ফেলে দিচ্ছে, তো আমাদের এত গাড়ি চলছে, 40টা হকার টিপার চলছে, ট্রাক্টর চলছে, সব চলছে। এই যে আমাদের তেল পুড়ছে, ড্রাইভারদের বেতন দিতে হচ্ছে, এই জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের যৌথ ইনস্ট্রাকশনে আমরা এটা মিনিমাম পার বাড়িতে যে রান্নাঘরে 1 টাকা করে দিচ্ছি, এবং এটা মহিলারাই তুলছে। যা তুলবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা 50% তারা পেয়ে যাবে, 50% পৌরসভা এতে খরচা করবে। সম্প্রতি জিআই তকমা পেয়েছে মালদার নিস্তারি সিল্ক, তাই মালদার সিল্কের পরিকাঠামো উন্নতিতে বিশেষ জোর দিতে চলেছে রাজ্য সরকার। যার অঙ্গ হিসাবে মালদার সিল্কের পরিকাঠামো খতিয়ে দেখতে মালদায় পরিদর্শনে এলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আধিকারিকরা। পরিদর্শন প্রতিনিধি দলে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের বিশেষ সচিব দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বস্ত্র দপ্তরের নির্দেশক রাজীব ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন মালদায় এসে কালিয়াচকের কোকুন মার্কেট, রেশম কাটাই ইউনিটে রেশম সুতো উৎপাদন এবং মধুঘাটের সিল্ক পার্কের পরিকাঠামো খতিয়ে দেখেন বলে জানা গেছে। পরিদর্শন শেষে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আধিকারিকরা মালদা জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করেন। বৈঠকে রেশম চাষি, রেশম ও খাদ্য
খাদি উৎপাদনকারী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠকে কালিয়াচকের পুরনো কোকুন মার্কেটের পরিকাঠামো উন্নয়ন, নতুন কোকুন মার্কেট গড়ে তোলার কাজ দ্রুত সম্পন্ন করা, নতুন কোকুন মার্কেটে সিল্ক টেস্টিং ল্যাবরেটরি গড়ে তোলা ইত্যাদি নানান বিষয়ে আলোচনা হয়, এমনটাই জানান মালদা জেলা শিল্পকেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল। আজকে মূলত আমরা সারাদিন ভিজিট করলাম মালদার সিল্ক পার্ক, কোকুন মার্কেট এবং এমআরএম যে আছে মেশিনগুলো, হাই স্পিড যেভাবে স্পিনিং মেশিনগুলো আছে সেভাবে দ্রুততার সাহায্যে করা হয়, আমাদের উইভিং করা যায়, সেই নিয়েই আমাদের আজকে সারাদিন ভিজিট ছিল। ভিজিটের পরে আজকে আমরা এখানে মিটিং করলাম, সেখানে আমাদের কালিয়াচকের যে কোকুন মার্কেট হওয়ার কথা ছিল সেটা আমাদের হতে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে কোকুন মার্কেট আগে ছিল সেটাকেও একটা আমরা ইনোভেশন করে নতুনভাবে যাতে করতে পারি। আবার আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের যারা কোকুনের চাষি থাকবে তাদের থাকার জন্য আমরা দোতলায় যে কোকুন মার্কেটটা হচ্ছে সেখানে আমরা ব্যবস্থা করব। একটা সিল্কের টেস্টিং ল্যাবরেটরিও আমরা ওই কোকুন মার্কেটে করতে যাচ্ছি। আর এই বাদে আমাদের যেটা মেইন মূলত আজকে আমাদের সিদ্ধান্ত হলো, যে জিনিসটা আমরা এতদিন মালদাবাসীর থেকে উপেক্ষিত হতো সেটা হচ্ছে আমাদের প্রিন্টিং। আমাদের শ্রীরামপুরে প্রিন্টিংয়ে যেতে হতো, কোনো কিছু প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, বাটিক প্রিন্টিং বা ব্লক প্রিন্টিং, সেগুলো মালদার সিল্ক পার্কে এবার থেকে হবে। এই ডিসিশনটাই মূলত আজকে আমাদের এখানে।